السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে যথাসময়ে যথানিয়মে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসে সেই রবের সান্নিধ্যে সিদরাতুল মুনতাহা পার করে সেই রবের সান্নিধ্যে নেয়ার জন্য যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রিতে মেরাজ করিয়েছেন। জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কুল কায়নাত মাখলুকাতকে পরিভ্রমণ করিয়েছেন। সেই নবীর উপর দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওই দিন আল্লাহ রাসূল যে সমস্ত মানুষকে জাহান্নামে দেখেছিলেন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 7 শ্রেণী, যে 7 শ্রেণী আমাদের সমাজে বেশি বেশি দেখা যায়, এই জন্য 7 শ্রেণীকে আমি একটু তুলে আনছি। সময় কম, আমি খুব দ্রুত শেষ করব। একটা হচ্ছে পরনিন্দাকারী। পরনিন্দা বুঝেন তো, গীবত করা। আল্লাহ রাসূল বলছেন যে হাদিস শরীফের মধ্যে আসছে যে মুসলমানদের মধ্যে মুসলমানের 6টি কর্তব্য রয়েছে, তার মধ্যে সর্বশেষ একটি কর্তব্য বলছেন যে একজন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় কল্যাণ কামনা করবে। যদি অকল্যাণ কামনা করেন উপস্থিতিতে, তাহলে তো সেটা এক ধরনের সমস্যা, দ্বন্দ্ব বাজবে। আর যদি অনুপস্থিতিতে কামনা করেন, সেটা হবে গীবত। আর গীবত সম্পর্কে আল্লাহ বলছেন যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খায়। নাউজুবিল্লাহ। আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। বিশেষ করে এই গীবতটা হয় আমাদের ভোট যখন আসে, এই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, এই ওর বিরুদ্ধে, মানে পূর্বের যত আমলনামা আছে, তার এন্টি পার্টির ভুল করে থাকলে, কোনো অন্যায় করে থাকলে সব সেদিন তুলে ধরে জাতির সামনে যে অমুক 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 কিছু করে গেছে। গীবত হচ্ছে ওই বিষয়কে, আপনি আমার সম্পর্কে কোনো কিছু বললেন, সামনাসামনি যদি বলতেন সেটা এক বিষয়, কিন্তু আমার অনুপস্থিতিতে বলছেন, এটা যদি আমি থাকতাম ওখানে তাহলে আমার মন খারাপ হতো, এটাই গীবত। সোজাভাবে বুঝেন, আপনার কোনো কথা, আপনাকে নিয়ে কোনো বিষয় আমি যদি বলি আপনার অনুপস্থিতিতে, আপনি থাকলে মন খারাপ হইতো শুনলে, এটাই হচ্ছে গীবত। একদম সহজ। 2 নম্বর হচ্ছে বদ আমল বক্তা। আমাদেরকে বলা হয়েছে এটা। আমি প্রথম আমাকে স্বীকার করে নিচ্ছি যে আলেমদেরকে বলা হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত কথা কেন বলো যে কথা তোমরা নিজেরা আমল করো না। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা আসলে, হে আল্লাহ রাসূল, আমার সন্তান মিষ্টি এত বেশি খায় যে আমার পক্ষে সম্ভব হয় না তাকে এত মিষ্টি খাওয়ানো। এটা কিভাবে সম্ভব? তাকে একটু মিষ্টি খাওয়া কমানোর জন্য নসিহত করেন। আল্লাহ রাসূল বলছেন 3 দিন পরে আসেন, কারণ আল্লাহ রাসূলের নিজেরই মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি ছিল। এরপর আল্লাহ রাসূল নিজে কমাইছে, এরপরে উপদেশ দিচ্ছেন যে বাবা তুমি মিষ্টি একটু কম করে খাবে। এর দ্বারা কি শিক্ষা দিলেন? যে তিনি আগে শিক্ষা দিলেন আগে ওই আমল আমাকে করতে হবে। সুতরাং এটা বক্তাদেরকে বলা হয়েছে, ইসলামিক বক্তা যারা তাদেরকে, যে কথা নিজে আমল করতে পারবে না সেই কথা কখনো আরেকজনকে উপদেশ দেওয়া যাবে না। আগে নিজে আমল করতে হবে, উপদেশ তো অবশ্যই দিতে হবে। আবার যদি বলি যে আমি এটা করতেও পারবো না, এটা কাউকে বলবো না, বিষয়টা এরকম নয়। ওইটা আপনাকে করার, মানে আপনার ভিতরে টেন্ডেন্সি জেগে তুলতে হবে, নিজে করে তারপর আরেকজনকে বলতে হবে। 3 নম্বর, প্রাণীকে কষ্ট দেওয়া। আপনারা একটা হাদিস অথবা শুনছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে, একজন মহিলা একটা বিড়াল ছানাকে বেঁধে রাখছিল, সে খেতে দেয় নাই, সে এটাকে এমন ভাবে বেঁধে রাখছে যে অবশেষে বিড়াল ছানাটা মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা জাহান্নামে যাবে। এটা হাদিস শরীফ। আল্লাহ রাসূল সেটাও দেখছেন যে ওই মহিলাকে দেখছেন যে জাহান্নামে যায়, ওই একটা প্রাণীকে নির্মম ভাবে হত্যা করার কারণে জাহান্নামে গেছে, তাকেও তিনি দেখছেন। এগুলো সবগুলো কিন্তু সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস থেকে বলতেছি, সিয়াসতের হাদিস থেকে। এরপরে বলছেন যে নারী তার আপন সন্তানকে দুধ দেয় না। কিছু কিছু মেয়ে আছে দেখবেন আল্ট্রা মডার্ন, বাচ্চা হওয়ার পরে বাজার থেকে দুধ, স্বামীকে বলে বাজার থেকে দুধ কিনে আনো, আমি আমার দুধ সন্তানকে খাওয়াবো না, আমার ফিগার নষ্ট হয়ে যাবে।
এরকম আমাদের গ্রামে পাওয়া যায় না, শহর অঞ্চলে বেশি। ঠিক আছে, আল্লাহ রাসূল বলছেন এই সমস্ত নারীকে আমি দেখছি যে জাহান্নামের মধ্যে সাপ তাদের কোমরের মধ্যে পেঁচে তাদের দুই স্তনের মধ্যে এমন ভাবে দংশন করতেছে যে এক দংশনের কারণে তাদের এই যে এখানে যে হাড় হাড্ডি যেগুলো ছিল এগুলো সব খুলে পড়ে যাচ্ছে। ওই সাপ আবার তাকে দংশন করতেছে, আবার রেডি হচ্ছে, আবার দংশন করতেছে, এইভাবে দংশন করতেই থাকবে অনন্তকাল। এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে যারা কোরআন ত্যাগ করে, যারা কোরআন শুধু মনে করে যে কোরআন হচ্ছে নামাজ পড়ার জন্য আল্লাহ নাজিল করছে, এটা ছাড়া আর কোরআন কোনো জায়গায় দরকার নাই। যারা এটা মনে করে আল্লাহ রাসূল তাদেরকে জাহান্নামে দেখছে। যারা মনে করে কোরআন শুধু আল্লাহ নামাজ পড়ার জন্য নাজিল করছেন, এই কোরআন আর কোনো জায়গায় দরকার নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন দরকার নাই। ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন দরকার আছে। আল্লাহ সূরা মুতাফফিফিরে বলছে যে দুর্ভোগ হচ্ছে ওই ব্যবসায়ীর জন্য যে ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। তাহলে আল্লাহ কোরআনে বলছে না ব্যবসার কথা? ওখানে কোরআন আছে কিনা? সুতরাং আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা জীবনে কোরআন আছে। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ মনে করলাম কোরআন শুধু নামাজ পড়ার জন্য, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোরআন কোথাও দরকার নেই। যারা এটা মনে করে আল্লাহ রাসূল তাদেরকে জাহান্নামে দেখছেন। এরপরে যারা মিথ্যা প্রচারণা করে, মিথ্যা কথা যারা বলে বেড়ায়, সচরাচর মানুষের মধ্যে মিথ্যা কথা বলে বেড়ায়। এইভাবে এই মিথ্যা কথার জন্য দুই ব্যক্তির মধ্যে, এমনকি দুই গোষ্ঠীর মধ্যে বা দুইটা সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এই মানুষকে আল্লাহ রাসূল, বুখারী শরীফের হাদিস সব, আল্লাহ রাসূল বলছেন যে আমি তাদেরকে দেখলাম, কাদেরকে? যারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়ে বেড়ায়। এরপরে 7 নাম্বার ব্যভিচারী ব্যক্তি। ব্যভিচার তো বুঝে জেনাকার, যারা জেনা করে, নাউজুবিল্লাহ, এরকম ব্যক্তিকে আল্লাহ কোরআনে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা, যে যারা জেনা করে, এই জেনাকার এবং জেনাকারিনী পুরুষ এবং নারী, তাদেরকে 100 দররা মারো, 100 বেত্রাঘাত। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। এরপরে 8ম নাম্বার হচ্ছে সুদখোর। সব থেকে কমন, সব থেকে মানে আমাদের সমাজটাকে নষ্ট করার মধ্যে প্রধান যে মানে এখন যে ইস্যুটা কাজ করতেছে সেটা হচ্ছে এই সুদ। ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য প্রধান বাধা যেটা, সেটা হচ্ছে সুদ। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য প্রধান বাধা সেটা হচ্ছে সুদ। কারণ যারা সুদী সিস্টেম সমাজে প্রচলন করছে, এরা কখনো চাবে না কোরআনের আইন বাংলাদেশে কায়েম হোক, কারণ হলে তার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা মনে করতেছেন যে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে যে সারা বাংলাদেশ মনে হয় এবার একটা কোরআনের সিস্টেম কায়েম হয়ে যাবে, কিন্তু আসলে পরিস্থিতি ভিন্ন। এতদিন আমরা যেটা মনে করেছি আস্তে আস্তে আসে, শেষের দিকে আসে আমরা এখন মনে করতেছি না, কোরআনের বিধান যদি কায়েম হয় আমাদের অনেক ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা করা যাবে না। মুখে মুখে বলেন হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি, কিন্তু পরে গিয়ে এই কাজটা করা যাবে। এটা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন যে মুনাফিক ব্যক্তিরা, যারা পৃথিবীতে মুনাফিক থাকবে, তারা জাহান্নামের একদম তলদেশে, সমস্ত জাহান্নামের যত অধিবাসী আছে, সমস্ত অধিবাসী যেখানে থাকবে, সব কিছুর যত মানে নির্যাস থাকবে, যত মানে কি বলে এটাকে, আযাব দেওয়ার পরে, গজব দেওয়ার পরে তাদের উপরে যত সমস্যা, সবকিছুর পানি কোন দিকে গড়ায়? নিচের দিকে। এই মুনাফিক যারা, তারা একদম নিচে থাকবে, তাদেরকে আল্লাহ নিচে রাখবে। কারণ মুনাফিক দিয়ে ইসলামের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। যুগে যুগে আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত এই মুনাফিক মার্কা যারা উপরে উপরে কোরআন মনে করে, যারা উপরে উপরে বলে যে আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমরা সবকিছু ঠিক আছে, কিন্তু মনে মনে তারা চায় না কোরআনের বিধান যদি বাংলাদেশের জমিনে কায়েম হয় তাহলে আমাদের অনেক ব্যবসা বন্ধ হবে। সুতরাং এটা কোনোভাবেই করা যাবে না। এই ধরনের এক শ্রেণীর লোক কি করবে? এই কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদের জীবনকে পৃথিবীতে সংকটাপন্ন করে দেবেন এবং হাসরের মাঠে তারা অন্ধ ব্যক্তি হয়ে উঠবে, তাদের চোখ থাকবে না। পৃথিবীতে তো আমাদের চোখ আছে, হাসরের মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল বলছেন, এক শ্রেণীর মানুষকে দেখা যাবে তাদের সবকিছু ঠিক আছে কিন্তু 2 চোখ নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে না, অসুস্থ হয়ে গেলে 2 চোখ তুলে ফেলা লাগে। এরকম অন্ধ মানুষ, অন্ধ করে আল্লাহ তাদেরকে তুলবে। তখন সবাই বলবে যে এরা অন্ধ কেন? তখন তাদেরকে বলা হবে যে এরা পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তি ছিল যারা কোরআনের কথা বলতো, কোরআন দিয়ে নামাজ পড়তো, কিন্তু কোরআনের বিধানকে অস্বীকার করে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিত। সম্মানিত হাজিরুন, আসেন আমরা এই কোরআনের পক্ষে এমন ভাবে থাকবো যেভাবে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে, যেভাবে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধান, আল্লাহ যে সূরা
ইয়াসিনের মধ্যে বলছে আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, যে তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। এই ইবাদত করতে গিয়ে আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই সাহায্য চাই, তোমার নিকটেই আমরা প্রার্থনা করি, আমরা তোমার নিকটেই সাহায্য চাই। এই কথা বলতেছি, বলার পরে এখান থেকে বের হওয়ার নাম, মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছি তখন নিজের মতো জীবন যাপন করতেছি বা অন্য কোনো ব্যক্তির দেখানো সিস্টেমে জীবন যাপন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআনের পক্ষে থেকে এই মেরাজের শিক্ষা আমাদের জীবনে, আমরা শুধু মেরাজের আলোচনা, মেরাজের ওয়াজ শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে লাইন বা লাইন, কিন্তু এই মেরাজের যে শিক্ষা, আল্লাহ রাসূল মেরাজের জাহান্নামে যে শ্রেণীর ব্যক্তিগুলোকে দেখলেন, এই শ্রেণীর ব্যক্তি বা এই শ্রেণী যদি আমরাই হয়ে যাই তাহলে ওখান থেকে আমাদের ফিরে আসতে হবে না? আল্লাহ আমাদের সবাইকে তওবা করে আল্লাহ রাসূল মেরাজে যাদেরকে জাহান্নামে দেখেছেন ওই শ্রেণীর ব্যক্তিগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।